এই অধ্যায়ে আমরা একটি ডাটা শীট তৈরি করে শিখব। আমরা এখানে চিত্র প্রদর্শিত একটি ডাটা টেবিলের মতো একটি ডাটা টেবিল তৈরি করব, যেখানে ফন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বুক অ্যান্টিকোয়া, ফন্ট সাইজ 10, বোল্ড করা হয়েছে হেডার সেলগুলোকে, যেখানে মিডল অ্যালাইন ব্যবহার করা হচ্ছে এবং সেন্টার অ্যালাইন ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমে আমরা দেখে নিব কয়টি কলাম আছে। 1টি 2টি 3টি 4টি 5টি আমরা আগেই সেট করে নিতে পারি। 5টি কলাম, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি রো আছে, তাই আমরা 5টি কলাম এবং 6টি রো সমৃদ্ধ একটি ডাটা টেবিল সিলেক্ট করে নিব। ফন্ট হিসেবে আমরা ব্যবহার করব বুক অ্যান্টিকোয়া। যদি বুক অ্যান্টিকোয়ার নিচের দিকে থাকে তাহলে আমরা লিখেও নিয়ে আসতে পারি। ডাবল ওকে, বুক অ্যান্টিকোয়া যখন চলে আসছে তখন এন্টার প্রেস করতে পারি, বুক অ্যান্টিকোয়া সেট হয়ে যাবে। আমরা ফন্ট হিসেবে সাইজ হিসেবে দেব 10, আমরা বোল্ড করব। আর যেহেতু হেডার রোতে আমাদের মিডল অ্যালাইন ব্যবহার করা হয়েছে এবং সেন্টার অ্যালাইন ব্যবহার করেছে, তাই আমরা মিডল এবং সেন্টার অ্যালাইন দিয়ে দেবো। এই কাজগুলো আমরা আগে করে নিতে পারি বা পরে করে নিতে পারি। আমরা এখন ডাটা টেবিলটা তৈরি করার পর আমরা এই ফরম্যাটগুলো ব্যবহার করব। লিখতে হবে সিরিয়াল নাম্বার, কিবোর্ডটা থেকে আমরা ব্যবহার শিখব। রাইটে যাওয়ার জন্য আমরা রাইট অ্যারোটি ক্লিক করব, তারপরে আমরা বাকি লেখাটা লিখব। দেখতে পাচ্ছেন লেখাগুলো লেফটে রয়েছে, মিডলে আসেনি। আমরা পরবর্তী মিডল না শিখব। এটা হলো কোয়ান্টিটি সংক্ষিপ্ত। আমরা আবার রাইট অ্যারোতে চাপবো, পুনরায় রাইট অ্যারোতে চাপবো। আপনি হাতে কাজ করবেন, আমি তো আপনাকে বোঝানোর জন্য যে কিবোর্ডের কোন বাটনটি কাজ করে, আমরা কোন দিকে যেতে পারি সেটা ব্যবহার করার জন্য আমি মাউস দ্বারা ব্যবহার করছি, কিন্তু আপনি যখন টাইপ করবেন তখন তো অবশ্যই হাতে ব্যবহার করবেন, হাতের মাধ্যমে প্রেস করবেন, আপনার কিবোর্ড বের করার দরকার হবে না। এখন আমরা এই সেলটিতে আসার জন্য আমরা এন্টার প্রেস করব, কারণ এন্টারের মাধ্যমে আমরা নিচে চলে আসতে পারি। নিচে চলে আসছি, এখন দেখতে পাচ্ছেন এন্টার যখন দিলাম তখন নিচে চলে আসছে। আমরা এবার বাম পাশে লেফটে যাওয়ার জন্য লেফট অ্যারো চাপবো, অথবা আমরা খুব সহজেই মাউসে ক্লিক করে কিন্তু এখানে চলে আসতে পারতাম। তো এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারেন। এখানে আমরা 1 লিখবো, এন্টার দিব, 2 লিখতে পারি, এন্টার দিতে পারি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস যে বোল্ড হয়ে আছে। আমরা আসলে এইগুলো তো বোল্ড করবো না, সে কারণে আমরা বোল্ড বাতিল দিব। আমরা উপরে একটা বোল্ড দেবো, আমরা সেটা ধীরে ধীরে শিখবো। এখানে আমরা 1 লিখবো, তারপর নিচের ঘরে 2 লিখবো, তারপরে 3, 4, 5। এখন আমরা কিবোর্ডে অ্যারো কি এর মাধ্যমে আমরা উপরে এই সেলটিতে আসতে পারি, অথবা মাউস ক্লিক করে আসতে পারি। এন্টার প্রেস করে আমরা নিচে চলে এলাম। দেখুন এন্টার প্রেস করলে আমরা নিচের সেলে আসতে পারি। এন্টার প্রেস করার মাধ্যমে আপনি নিচে এসে সেভাবে টাইপ করে এন্টার প্রেস করতে পারেন। আমরা এখানে ফর্মুলা ব্যবহার করেছি। ফর্মুলা ব্যবহারের আমরা পরবর্তীতে শিখবো। তো এখন আমরা অঙ্কগুলো জাস্ট লিখে দেব। ফর্মুলা ব্যবহার, অর্থাৎ ফর্মুলা ব্যবহার করে গাণিতিক কাজগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন জাস্ট আমরা ডাটা টেবিলটা তৈরি করে শিখছি। এখন আমাদেরকে যা করতে হবে, এই সেলগুলো লেখাগুলোকে মিডলে আনতে হবে। তাই আমরা সেল লেখাগুলোকে সিলেক্ট করে মিডলে দিয়ে দিলাম। এই ব্যবহারটা আমি একটু পরে দেখাচ্ছি। লেখাগুলোকে সেন্টার আনার জন্য আমরা সেন্টারে ক্লিক করে, দেখতে পাচ্ছেন লেখাগুলো সেন্টার চলে আসছে। আমরা যদি কোনো সেলকে এভাবে বড় করি,
তাহলে সেলের লেখাগুলো দেখতে পাচ্ছি এখন নিচে। আর যদি আমরা টপে ক্লিক করি তাহলে টপে, সেন্টারে ক্লিক করলে সেন্টার। তো এতে করে কিন্তু লেখাটা সুন্দর হয়। এখানে আমাদের ডাটা টেবিল তৈরি করতে হবে, সেই কারণে সবগুলো সেল সিলেক্ট করে বর্ডারে ক্লিক করে আমাদেরকে অল বর্ডারসে ক্লিক করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন ডাটা টেবিল তৈরি হয়ে গেল। এই লেখাগুলো বোল্ড ছিল, তাই লেখাগুলোকে বা সেলগুলোকে সিলেক্ট করে বিতে ক্লিক করে বোল্ড করা হলো। আমাদের এই মোটা অর্থাৎ ঠিক বর্ডার দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা ক্লিক করে ঠিক বক্স বর্ডারে ক্লিক করব, ফলে ঠিক বর্ডার হয়ে গেল। পরবর্তীতে যখন এখানে যেটা সিলেক্ট থাকে সেটাই কিন্তু আমাদের ব্যবহার হয়। তো আমরা ভিতরে না ঢুকে এখানে যেহেতু ঠিক বর্ডারটি সিলেক্ট করা আছে, তাই আমরা এটার চিহ্নটির উপরে ক্লিক করলে ঠিক বর্ডার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা ইচ্ছে মতো আমাদের ডাটা টেবিল তৈরি করতে পারি। এই লেখাগুলোকে সেন্টারে আনার জন্য লেখাগুলোকে বা সেলগুলোকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট দিতে হবে, লেখাগুলো মাঝখানে চলে আসবে। তো এভাবে আমরা যে কোনো ডাটা টেবিল তৈরি করতে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো আমরা নিচের দিকে যে ডাটা শিটগুলো তৈরি করব বা ডাটা টেবিল তৈরি করব সেগুলো একই ধরনের হবে। এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। ধন্যবাদ।